আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কলাম লেআউট সম্পর্কে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো কলাম লেআউটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কলাম লেআউট প্ল্যান, আরেকটা হচ্ছে কলাম ওয়ার্কিং লেআউট প্ল্যান। তো কলাম ওয়ার্কিং লেআউট প্ল্যান যেটা, সেটা আমরা পরে আলোচনা করতেছি। আগে আমরা কলাম লেআউট প্ল্যান নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো কলাম লেআউট প্ল্যান আলোচনা করার জন্য প্রথমে আপনাদেরকে প্রথমে যেহেতু আপনারা প্ল্যান করবেন, সেখানে কলামটাকে অবশ্যই বসাবেন প্ল্যান অনুযায়ী, ঠিক আছে? তারপর সেটাকে আপনাদেরকে কপি করতে হবে। তো কলাম সিলেক্ট করার জন্য আপনাকে কলামগুলো করার পরে আপনাকে অবশ্যই কলামগুলোকে গ্রুপ করে রাখতে হবে, অথবা আপনি যদি কলামগুলো দেখেন, কলামগুলো যখন আমরা এরকমভাবে একটা একটা করে সিলেক্ট করব তখন অনেকক্ষণ সময় লেগে যাবে, ঠিক আছে? তো সিলেক্ট করার জন্য একটা শর্টকাট উপায় আছে। তো এখানে যে কলামগুলো দেখতেছেন, এগুলো আমি গ্রুপ করে রেখেছি আগে থেকে, সেজন্য একটাতে সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরকমভাবে আপনারা সিলেক্ট করে গ্রুপ করে রাখতে পারেন, অথবা শর্টকাটে সিলেক্ট করার জন্য আমি সর্বপ্রথম গ্রুপ যেটা আছে সেটা আমি উঠায় দিচ্ছি। এর জন্য আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আনগ্রুপ লিখে এন্টার দিলাম, ঠিক আছে? তো আমার সবগুলো কলাম আনগ্রুপ হয়ে গেছে। এখন এখন আমি কিভাবে সবগুলো কলাম একসাথে সিলেক্ট করব সেটা দেখব, ঠিক আছে? তো একটা কলামে সর্বপ্রথম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কার্সারটা একটু সাইডে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে কিবোর্ড থেকে লিখবেন সিলেক্ট সিমিলার। সিলেক্ট লিখবেন যখন, তখনই দেখেন ফার্স্টে চলে আসছে সিলেক্ট সিমিলার। তো এটাতে ক্লিক করবেন, তাহলে দেখেন কলাম যতগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এই পেজে যদি আপনার অন্য কোনো প্ল্যান থাকে, সেটাতে যদি সেই কলামগুলো থাকে তাহলে সেই কলামগুলো সিলেক্ট হয়ে যাবে। তো একই পেজে যদি অনেকগুলো কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা একটা করে সিলেক্ট করে সেগুলোকে গ্রুপ করবেন, ঠিক আছে? আর যদি একটা প্ল্যানই থাকে তাহলে আপনারা এইগুলোকে সিলেক্ট সিমিলার করবেন, ঠিক আছে? এরপর করার পরে এখান থেকে কিবোর্ড থেকে কপি লিখবেন, CO লিখে এন্টার দেওয়ার পরে এইগুলোকে আমি কপি করব। সিলেক্ট করলাম, একটা লেফট ক্লিক করে, করার পরে সাইডে এনে একটা লেফট ক্লিক করে রাইট ক্লিক করে কমান্ডটি ছেড়ে দিলাম। তো কলামগুলো আমার কপি করা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি এগুলোতে গ্রিড লাইন দেব। তো গ্রিড লাইনটা আসলে কি, বা কলাম লেআউটটা আসলে কি? তো এই কলাম লেআউটটা হচ্ছে, যে গ্রিড লাইনগুলো দিব, গ্রিড লাইনগুলো অবশ্যই লম্ব বরাবর হবে এবং একটি গ্রিড লাইন আরেকটি বিপরীত গ্রিড লাইনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে গ্রিড লাইন। তো এখন গ্রিড লাইনগুলো দেওয়ার জন্য আমি এক্স লাইন ব্যবহার করব। এর জন্য আমি এক্সএল লিখে এন্টার দিলাম। আমি যেহেতু ভার্টিক্যালি নেব প্রথমে, সেহেতু ভি লিখে এন্টার দিলাম। নেওয়ার পরে প্রতিটা কলামের মাঝে আমি এই এক্স লাইনগুলো নেব। এখানে দুইটা আছে, ওকে। তো ভার্টিক্যাল বরাবর আমার এক্স লাইন নেওয়া হয়ে গেছে। এখন আমি হরিজন্টাল বরাবর এক্স লাইন নেব। এই জন্য আবার কমান্ড লিখবো, এক্সএল লিখে এন্টার দেওয়ার পরে এইচ লিখে এন্টার। হরিজন্টালে চলে এসেছে। এখন আমি জাস্ট মিডলে সিলেক্ট করব, রাইট ক্লিক করে কমান্ডটি ছেড়ে দিলাম, ঠিক আছে? আমার এক্স লাইন নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো গ্রিড লাইন যেগুলো আমি নিচ্ছি, এই লাইন যেগুলো আমি নিচ্ছি, এগুলোর জন্য আলাদা আমি একটা লেয়ার ব্যবহার করব। এর জন্য আমি লেয়ার প্রপার্টিসে যাব। যাওয়ার পরে আমার এখানে লেয়ার নেওয়া আছে, এখানে একটা সিলেক্ট করব। এখানে আমি লিখবো হচ্ছে গ্রিড লাইন, GID বাই গ্রিড লাইন দিলাম। এটার আমি লাইন ওয়েটটা যেটা আছে, এটা আমি 20-এর মতো ইউজ করব, ঠিক আছে? এটা আমাকে ভালো লাগে। 20.20 মিলিমিটার, ওকে। তো এটা আমি দিলাম, দিয়ে এটা আমি কেটে দিলাম। এখন হাইটে থেকে আমি এই এরিয়াটা যেটা আছে কপি করব, কলামের এই কর্নারে ধরলাম, ধরে দিলাম এখানে। এখন করব কি, সাইডে যে গ্রিড লাইনে যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আমি কেটে দেবো। এই জন্য ট্রিম কমান্ডটা ইউজ করব, TR ডবল ইন্টার। তারপরে এগুলো আমি কেটে দিলাম। জুম করে এটা কেটে দিলে সবগুলো কেটে যাবে। এরপরে আমি যে এরিয়া লাইন দিছিলাম তুলে নেব, ডিলেট, ঠিক আছে? তো এই যে গ্রিড লাইনগুলো ব্যবহার করেছি, এগুলোকে আমি গ্রিড লাইন লেয়ারে ফেলাবো। এই জন্য আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে গেলাম,
দেওয়ার পরে আমি খুঁজে বের করবো গ্রিড লাইন কোথায়, ঠিক আছে? গ্রিড লাইন, এই তো গ্রিড লাইন আমার এটা গ্রিড লাইনে ফেলানো হয়ে গেছে। এখন গ্রিড লাইনে আমি একটা কালার চেঞ্জ করব, সেই জন্য এখানে ক্লিক করব। তো গ্রিড লাইনটা আমি এমন কালারে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমি যে গ্রিড লাইনগুলো দিয়েছি, এই গ্রিড লাইনের মাধ্যমে আমি কলামগুলোর নামকরণ করব। তো এর জন্য আমি করব কি, সার্কেল কমান্ড নেব, ঠিক আছে? এর জন্য সি লিখে এন্টার দেব। দেওয়ার পরে একদম এইটাতে এই একদম উপরে ধরবো, ধরার পরে মাপ মতো মোটামুটি 6 ইঞ্চি বা 5 ইঞ্চির মতো, 5 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চি একটা বৃত্ত নিলাম। নেওয়ার পরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এম এন্টার করে একদম উপরে। ওকে, তারপরে এখানে টেক্সট লিখবো, এ হাইটটা করে দিই বরাবর। ওকে, মোটামুটি ওকে। তো এটাকে আমি এ দিলাম, ঠিক আছে? তো এইদিকে আমি এ বি সি ডি এরকম ভাবে নামকরণ করব। তো এইদিকে এ বি সি ডি দিলে এইদিকে দিতে হবে আমাদের 1 2 3 4, ঠিক আছে? তো এর জন্য আমি এটাকে সিলেক্ট করব, এরকম ভাবে সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে কপি, সিও এন্টার বা সিপি এন্টার দেওয়ার পরে সবগুলোতে এরকম ভাবে, এখানে যেহেতু নাই সেহেতু এখানে আছে, এখানে বসায় দিই। এখন এইগুলোতে আমি নামকরণ করব। এ দিয়েছি, ডাবল ক্লিক করে জাস্ট ক্লিক। ওকে, তো এদিকের গ্রিড লাইনের আমার নাম দেওয়া হয়ে গেছে এ বি সি ডি ই এফ, ঠিক আছে? এখন এইদিকে আমি ওইদিকে যেহেতু এবিসিডি দিয়েছি, এদিকে দিব আমি 1 2 3। এখানে একটা সার্কেল নিলাম, 5 ইঞ্চি দিয়েছি, এটাও 5 ইঞ্চি। সিলেক্ট করব, মুভ করব, করলাম। করার পরে এখানে আমি টেক্সট দেব, টি লিখে এন্টার দিয়ে এখানে আমি 1 2 3 এগুলো ইউজ করব। তো এটা দেব, দিয়েছিলাম 3, ঠিক আছে? তারপরে এটাকে একটু সাইডে বরাবর নিয়ে আসবো। ওকে, এবার আমি এটাকে কপি করব, সিও লিখে enter, সবগুলোতে কপি করব। ওকে, ওকে। এখন এগুলোকেও কপি করব, সিও লিখে এন্টার, একদম সেন্টারে ধরবো, এরকম সেন্টারে ধরে এটা এখানে
যে লাইনে যেটা আছে এটা সেই লাইনে বসায় দিব। এইগুলো যেগুলো দিচ্ছি একই সারি বরাবর যেগুলো দুইটা এগুলো কিন্তু নাম চেঞ্জ, বিপরীত দিকে আছে সেগুলোর নাম চেঞ্জ হবে। তো কপি করব, আমি শর্টকাটে করতে চাচ্ছি সেই জন্য সবগুলোকে একসাথে সিলেক্ট করব যেহেতু সবগুলো একই মাপে আছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সবগুলো একসাথে কপি করে এটার এখানে ওকে। তো আমার গ্রিড লাইনের নামকরণ করা হয়ে গেছে। এখন এই কলামের আসলে নামটা কি? কলামের নামটা দেখেন, এদিক থেকে হচ্ছে 1, এদিক থেকে হচ্ছে এ। তো এই কলামটার নাম হচ্ছে A1, ঠিক আছে? এই কলামটার নাম হচ্ছে A1। এই কলামটার নাম তাহলে কি? এই কলামটার নাম হচ্ছে এদিক থেকে 1 আর এদিক থেকে হচ্ছে B। তো এই কলামটার নাম হচ্ছে B1, ঠিক আছে? অনুরূপভাবে এখানে যেহেতু কলাম নাই, তো এই কলামটার নাম তাহলে কি হবে? এই কলামটার নাম হবে, এদিক থেকে আছে হচ্ছে C এবং এদিক থেকে নাম আছে থেকে আছে হচ্ছে 2। তো এই কলামটার নাম হচ্ছে C2, ঠিক আছে? এই কলামটার নাম হচ্ছে C2। অনুরূপভাবে আপনারা ঠিক কলামগুলোর নামকরণ কিভাবে করতে হবে সেটা আপনারা বুঝে গেছেন। তো এই কলামের নাম আমরা দিতে পারি, একটা আপনাদেরকে দেখাই দিচ্ছি বোঝার সুবিধার্থে, A1। তো এই কলামটার নাম হচ্ছে A1, এই কলামটার নাম হচ্ছে B1, এই কলামটার নাম হচ্ছে এই হচ্ছে A, এদিক থেকে A2, এই কলামটার নাম হচ্ছে A3, ঠিক আছে? তো এইরকম ভাবে নামকরণ করা যায়। তো তো কলাম লেআউটের আমাদের আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে কলাম টু কলামের ডিসটেন্স যেটা সেটা দেওয়া, ঠিক আছে? সেটা আমাদেরকে দিতে হবে। তো সেই জন্য আমরা এখান থেকে ডাইমেনশন ডাইমেনশন দিয়ে একদম করে এখানে ধরবো, ধরে এখানে কলাম টু কলাম আমরা এর মাঝে এখানে কলাম আছে, এখানে করার পরে কলাম আছে, এইগুলো দূরত্ব কত সেটা আমাদেরকে দেখায়। জাস্ট এরকম ভাবে দিয়ে দিব, হ্যাঁ। দেওয়ার পরে ওই দিককার ডিসটেন্স দেওয়া আমাদের হয়ে গেছে। এখন এই ডিসটেন্সটা ওকে। এইরকম ভাবে ডিসটেন্সটা দেখাই দিলে আমাদের কাজ, কলাম লেআউটের কাজ কমপ্লিট। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, টেক্সট নিলাম হচ্ছে সবগুলো বড় হাতের অক্ষর দিব, কলাম লেআউট প্ল্যান। তো অলরেডি আমাদের কাজটা কমপ্লিট। তো এইভাবে আপনারা কলাম লেআউটটা করতে পারেন, ঠিক আছে? আরেকটা কাজ সেটা হচ্ছে এখানে যে দুইটা কলাম আছে এটারও ডিসটেন্সটা, ঠিক আছে? যেহেতু আছে। তো আমাদের কলাম লেআউটে লেআউটটা কমপ্লিট। তো সামনের ক্লাসে আমি কলাম ওয়ার্কিং লেআউট, ওটা খুবই সোজা, কয়েক মিনিটের দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? ওটা আমি দিয়ে দেবো নি। তো এরকমই মানে এটার সাথে জড়িত আর কি। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।